হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন খুবই সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি আমাদের মা চাচিরা এভাবেই রান্না করে খেত। তো চলুন আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করব। তো প্রথমেই আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 কেজি পেঁয়াজ কুচি। এই মাছের সাথে পেঁয়াজের পরিমাণটা সমপরিমাণ হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়ো 1 চা চামচ ও লবণ স্বাদ মতো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টি। এখন এই সব উপকরণকে একসাথে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। আমি যখন কাঁচামরিচ দিয়েছিলাম তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শুকনো মরিচ। এই পর্যায়ে এখানে আমি 1/2 কাপ সরিষার তেল নিয়েছিলাম, সেখান থেকে সামান্য তেল দিয়ে আমি এখন মশলাগুলোকে আরেকটু ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি ধনে পাতা, সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে রসুনের আচার। রসুনের আচার তৈরির ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমি সেই ছোট মাছগুলোকে এই মাখানো মশলার সঙ্গে মিশিয়ে দিব। অবশ্যই এই মাছগুলোকে হাতে মাখানোর চেষ্টা করবেন, এতে করে আপনাদের মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। প্লিজ হাত দেখে কেউ কিছু মনে করবেন না, ইগনোর করবেন। তো এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 চা চামচ তেল দিয়েছি। দেখুন, ঠিক এইভাবে আমি হাত দিয়ে তেলগুলোকে কড়াইয়ের চারপাশে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কলা পাতা এবং কলা পাতার উপরেও আমি একটু তেল দিয়ে নিব। মোট এখানে আমি 2টি কলা পাতা দিয়েছি, 2 টুকরো। এর উপরেও আমি একটু তেল মেখে নিচ্ছি। এখন আমি সেই মাখিয়ে রাখা মাছগুলোকে খুব সুন্দর করে আলতো করে বিছিয়ে দিব কলা পাতার উপরে। মাছগুলোকে আমি খুব সুন্দর করে বিছিয়ে কলা পাতার উপরে দিয়ে নিয়েছি। আর এখানে আমি সামান্য পানি, জাস্ট বাটির মশলাগুলোকে ধুয়ে আমার হাত ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি আরও সামান্য সরিষার তেল। এখন আমি আরও 2 টুকরো কলা পাতা এই মাছের উপর দিয়ে দিচ্ছি। আমি এইভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। এইভাবে ফোল্ড করে দিলে বাইরে কলা পাতাগুলো বের হয়ে থাকবে না ঢাকনার বাহির দিয়ে। এর জন্য প্রথমেই আমি একটি ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন, এখন আমি বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে এটিকে আমি চুলার উপরে বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু এটা কলা পাতা। আর এটা হতে কত সময় লাগবে আমি আসলে এক্স্যাক্টলি টাইম আপনাদেরকে বলবো না, তবে আমি যখন ঢাকনাটা উল্টাবো আমি সেই টাইমটা বলে দিব যে আমি কখন এই তরকারিটিকে একবার দেখেছি। তো এখানে আমি ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন
তরকারিটা এখন আমার এই পর্যায়ে আছে। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম আরো 5 মিনিট পর। আমি আপনাদেরকে কলা পাতাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটি কিন্তু রান্না করা আমার হয়ে গেছে। সর্বমোট এখানে আমার 13 মিনিটের মতো লেগেছে। তারপরে আমি একটি কলা পাতার উপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার ছোট মাছের চচ্চড়ি কলা পাতার উপরে রান্না করা। আমি এই রান্নাটি খুবই সহজ করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমাদের সময়ে যেভাবে তৈরি করা যায় আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের মা চাচিরা যখন করতো তারা হয়তো লাকড়ির চুলায় রান্না করতো, আরও টেস্ট হতো। কিন্তু এভাবেও যদি আপনি তৈরি করে খেয়ে থাকেন বা খেয়ে দেখবেন, টেস্ট কিন্তু কোনো অংশে কম আসবে না। আর আমি আপনাদেরকে কিভাবে বলে বুঝাবো যে আসলেই রান্নাটা এত টেস্ট হয়েছিল, আমি নিজেও ভাবতে পারিনি যে এত মজা লাগবে আমার কাছে এই রান্নাটি। তারপরও আমি আপনাদের মাঝে এই রান্নাটিও শেয়ার করে দিলাম। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে আপনারা প্রেস করে দিবেন যাতে আমার এই সহজ সহজ রান্নাগুলো আপনাদের কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার পাশে থাকলে আমি হয়তো আপনাদেরকে আরও সহজ সহজ কিছু রান্না উপস্থাপন করতে পারবো বা উপহার দিতে পারবো। আর আমার ডেকোরেশনের সময় আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি কলা পাতার উপরে যেহেতু সার্ভ করেছি, একদম গরম তরকারিটি আমি সার্ভ করেছিলাম, এর জন্য একটু পানি ছেড়ে দিয়েছিল। আর ছোটো মাছের স্বাভাবিক একটু পানি ছেড়ে দেয়, এটাকে আপনারা ইগনোর করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।